আসসালামু আলাইকুম গাইস, সকল বাংলাদেশি ভাইদের জন্য আজকের এই ভিডিও। প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন, কারণ এই চ্যানেলটা নতুন। প্লিজ আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের স্টিল স্ট্রাকচারের গত ভিডিওতে আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে এরেকশন কিভাবে করবেন। কিন্তু এরেকশন করার আগে আপনার যে মেন যে জায়গাটা, আপনারা কিভাবে বুঝবেন যে আমি কোথায় লাগাবো, বা আমার এরিয়াটা কোন জায়গায়, বা আমি কিভাবে ফাইন্ড আউট করব। দেখেন প্লান্ট, এটা হচ্ছে কি প্লান্ট। আমার এখানে যে নর্থ ডাইরেকশন চিহ্নটা দেওয়া আছে, প্লান্টের নর্থ। সর্বপ্রথম আপনি যে প্লান্ট চিনবেন, এই যে পুরো প্লান্টটা। দেখেন পুরো প্লান্টের আপনার কি প্লান্ট, এটাকে বলে পুরো প্লান্টের একটা ভিউ। এখানে আইকে দিছে। তারপরে আপনার নর্থ প্লান্টে যাওয়ার পরে আপনি দেখবেন যে প্লান্টের কি প্লান্ট পাইলেন, তারপরে প্লান্টের নর্থ মানে এটার দিক নির্দেশনা আপনি বের করবেন কোন দিকে কিভাবে আছে। তো নর্থটা বের করলেন, তারপরে ওখানে যে আপনার কাজটা কোথায় এই পুরো প্লান্টের। দেখেন আপনার হলে দিস ড্রয়িং, এই ড্রয়িংয়ের আপনার কাজ, এই ড্রয়িংটা কোথায় গেছে, এই যে দেখেন আপনার অ্যারো দিছে, এই যেখানে হলে আপনার কাজটা, সম্পূর্ণ কাজটা এখানে। তারপরে এখানে কাজ, আপনার এখানে কাজ করতে হবে, ঠিক আছে। পুরো প্লান্টে না, প্লান্টের এই জায়গাটায় আপনাকে আলাদা করে নির্দেশ বলে দিছে। এখন আসেন এটা কোথায় এবং কি কি। এই যে দেখেন, এই যে স্ট্রাকচারাল ডিটেলস, লেআউট প্ল্যান, এটা কোথায়, ডিউ পয়েন্ট কন্ট্রোল ফ্যাসিলিটি। এই প্ল্যান্টের যে এই কাজগুলো, সম্পূর্ণ কাজ এই কাজটা হবে, ঠিক আছে। এই প্ল্যান্টের কাজই এটা, তার ফ্যাসিলিটি হলে এটা। তো এটা আপনি দেখলেন, আপনার কাজটা কি সেটাও বুঝলেন। তারপরে আপনার এটা কি কাজ, স্টারকেস আইডি এত এত তো ওকে, এখানে সব দেওয়া আছে। এভাবে আপনি একের পর এক ধাপে ধাপে বের করলেন, বুঝলেন। তারপর আপনি ঠিক এই প্ল্যান্টের একজ্যাক্ট লোকেশন, অর্থাৎ আপনার যে MS42 আপনার ওই এরেকশনটা করতে বলছে, ওটা কিভাবে বের করবেন। এখানে আসেন, এই দেখেন পুরো প্ল্যান্টার আপনার ওই দিকটা ওখানে দেওয়া, কি যেন দিস ড্রয়িংয়ে দেওয়া আছে, অ্যারো দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। ওই চিহ্নের ভিতরে আপনার ওই এরিয়ার ভিতরে গেলেন, যাওয়ার পরে ওই এরিয়ার ভিতরে অনেকগুলো ছোট ছোট জায়গা আছে। ওই জায়গা কিভাবে বুঝবেন, এই দেখেন আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে। আপনার ওই জায়গায় যাওয়ার পরে এই দেখেন প্রত্যেকটা, এই যে বোঝাই দিছে C11MS42, এই যে এখানে দেখেন, ঠিক আছে। পুরো লাইন আপনাকে এখানে আইকে দিছে। আপনার লাইনের দিকগুলো যদি আপনি আসেন, এই যে দেখেন আসলেন, এই ড্রয়িং লিমিট, আপনার এই ড্রয়িংটা কতটুক এরিয়ার পর্যন্ত আঁকাই দিছে, এখানে নির্ধারণ করে করে দিছে, ঠিক আছে। কাজে আপনি এখানে আসলে ওই লাইনগুলো দেখলে আপনার লাইনের কোন দিকে কোন জায়গাটা আপনার এই কাজটা হইব, এই জায়গায় আসবেন। পরে যে আমি গত ড্রয়িংয়ে বলে দিছি, ওই ওই ড্রয়িং অনুযায়ী কাজ করে এখানে কাজটা সম্পন্ন করবেন। খুবই সহজ, এইভাবে আপনারা সর্বপ্রথম আসবেন। ওইভাবে আপনি জায়গায় যখন জায়গা চিহ্নিত করবেন বা বুঝবেন, তারপরে আপনি কাজ স্টার্ট করবেন। এই হচ্ছে নিয়ম। কারণ ওখানে আমি ক্লিয়ার বলছিলাম না যে আপনারা কিভাবে এই কাজের জায়গা কিভাবে বের করবেন, ঠিক আছে। আপনি তো কাজটা করবেন কিভাবে সেটা বুঝছেন, কিন্তু কাজের জায়গা বুঝবেন কিভাবে। প্ল্যান্টে তো অনেক বড় জায়গা থাকে, বিশাল জায়গা থাকে, আপনার আলাদা একজাক্টলি স্পেসিফিক যে নির্ধারণ জায়গা আছে, ওই জায়গা বোঝানোর জন্য আপনার আলাদা প্ল্যানিং, কি প্ল্যান, এরকম ড্রয়িং বা অ্যারেঞ্জমেন্ট প্ল্যান এগুলো দিয়ে থাকে। তার এই জায়গায় আপনার আসতে হলে এইভাবে আসতে হবে, বা বোঝার নিয়ম এটাই, ঠিক আছে। আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন। আর আমার চ্যানেলটা প্লিজ আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। অপেক্ষায় থাকুন আগামী ভিডিওর জন্য। ধন্যবাদ।